কোরআন সূরা আন-নিসা, নিসা মানেই হচ্ছে মহিলা, সূরা আন-নিসার 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সে আয়াতকে সম্মুখে রেখেই ইসলামে নারীদের কি মর্যাদা ইসলাম দিয়েছে এটা একটা পার্টে কিছু কথা বলবো, যে আমাদের ইসলাম বিশেষ করে আপনাদেরকে মা বোনদেরকে কি মর্যাদা দিয়েছে। আর দ্বিতীয় হবে যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বা ইসলামে দাওয়াতের ক্ষেত্রে নারীদের ভূমিকা কি, নারীদের অবদান কি, তারা কি কিছু করেনি না করেছে, এই নিয়ে দুটো ভাগে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসায় যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে কি বলছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা তার জোড়া সৃষ্টি করেন এবং তারপরে অসংখ্য মানুষ। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তার সঙ্গী জোড়া। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আল্লাহ তাআলা এরপরে সৃষ্টি করেছেন বহু নর এবং নারী এবং সেটা বিস্তার করেছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা ভয় করো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যার নামে তোমরা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছো, নিকট আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছো, যার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বিল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা তোমাদের সকল বিষয়ে খবর রাখেন। তাহলে আমাদেরকে আত্মীয়তার হক এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার কালাম পাঠের মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর অধিকারে অধিকৃত হয়েছি। ইসলামে নারীদের মর্যাদা আল্লাহ তাআলা এতটাই মর্যাদা জুড়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন এবং মহিলাদেরকে যে তোমরা তাদের পোশাক এবং তারা তোমাদের পোশাক। পোশাক কখনো শরীর থেকে আলাদা হয় না, একজন পুরুষ কখনো নারীবিহীন পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারে না, এটা আল্লাহ তাআলার মানে কথা। এবং আমরা প্রত্যেকটা যুগকে যদি পর্যালোচনা করি এবং আমাদের যে রিলিজিয়ান, যে ধর্মগুলো পৃথিবীতে এখনো রয়েছে তাদের কথা, তাদের মতবাদ যদি আমরা দেখি, তাহলে ইসলামের মতো মর্যাদা নারীদেরকে আর কেউ দেয়নি, কোনো কালেই দেয়নি। আমরা জাহিলি যুগে দেখেছি যে নারীদেরকে কেমন ভাবে নির্যাতিত করা হতো, বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার করা হতো, এবং মেয়ে হয়েছে এটা শুধু সংবাদ, মেয়ের কারণে পিতা অপমান বোধ করার কারণে অপমান হবে এই এতে মেয়েকে হত্যা করে দিয়েছে, বড়ই হতে দেয়নি। অনেকেই সমাজে বড় হয়েছে, মেয়ে বিবাহ শাদী হয়েছে, তার স্বামী মারা গেছে, এখন সেই মেয়েকে বোঝা মনে করে সেই মেয়েকে দিয়ে অনেক সময় পতিতাবৃত্তি করা হচ্ছে। সেই সময়ে সুন্দরী হলে সুন্দরী দাস দাসীদেরকে নিয়ে এই সমস্ত কার্যকলাপ গুলো করা হতো জাহেলি যুগে। এত ভয়ঙ্কর একটা চিত্র আল্লাহ তাআলা এই ব্যাপারেই লক্ষ্য করে সূরা আত-তাকবীর 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, আল্লাহ যখন জীবন্ত সমাধিস্থ অর্থাৎ জীবন্ত যে কবর দিয়ে দেওয়া হয়েছিল কন্যাদেরকে, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বিআইয়ি দামবিন কুতিলাত, কি অপরাধ তোমাদের ছিল যে অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র অপরাধ এটাই যে তারা ছিল নারী। আজও এই অপমানকর অবস্থায় ঘরে ঘরে পৌঁছেছে ইসলাম না বোঝার কারণে, ইসলামের গুরুত্ব না বোঝার কারণে। আমরা ইসলাম জানি না, আমাদের ছেলে মেয়েরা ইসলাম জানে না, এই জন্য আজকে মেয়েকে বিবাহ দেওয়ার নামে চলছে নানান রকমের লুটপাট, পণ থেকে শুরু করে এটা সেটা, এবং প্রত্যেকটা ঘরে যে ঘরে বৌমা আসছে, যে ঘরের মানুষেরা মনে করে আমরা কাজের মেয়ে দিয়েছি, বিভিন্ন ধরনের লাঞ্ছিত পদদলিত হতে হচ্ছে ইসলাম না জানার কারণে। আমরা প্রত্যেকে যদি ইসলাম জানি, প্রত্যেকে যদি ইসলাম মানার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আজিজ ইসলাম কি মর্যাদা দিয়েছে সেটা আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা এছাড়াও সূরা আন-নূরের মধ্যে বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদান তাহাসসানা লাতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আর তোমরা দুনিয়ার যে সম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী দাসী সে সময় যে চলতো তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করবে না। কারণ সেই সময় দাস দাসীদের মধ্যে যে প্রথা ছিল, তাদের মধ্যে যারা সুন্দরী ছিল তাদেরকে কি করতো,
তাদেরকে দিয়ে তারা পতিতাবৃত্তি করাতো এবং সেখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতো। আল্লাহ তাআলা একজন দাসীর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করছেন যে ওয়ালা তুকরিহু, আল্লাহ তাআলা বলছেন এটা তোমরা করবে না, তাদেরকে বাধ্য করবে না। ফাতায়াতিকুম আলা বিগাইন ইন আরাদনা আন তাহাসসুনা লা তাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তোমরা একটু ভালো থাকার জন্য, দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য কখনোই তাদেরকে কি করবে না, কোশ্চিন কালে তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করবে না। এখান থেকেও আল্লাহ তাআলা যদি এত মর্যাদার জায়গায় একজন দাস দাসীকে আল্লাহ তাআলা নিয়ে আসেন, তাহলে আমরা প্রত্যেকেই স্বাধীন। আমাদের মর্যাদা ইসলামে কি রয়েছে? তার আগে একটু সামান্য জেনে নিই, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে নারীদের মর্যাদা আজও কিছু কিছু বিষয় রয়েছে। যেমন হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়ার একটা প্রথা ছিল, যে প্রথা আমরা সতীদাহ প্রথা নামে জানি, যে স্বামী মারা গেলে স্বামীর চিতার সঙ্গে নারীকেও জ্বালিয়ে দেওয়া হতো, কারণ এর আর কোনো মর্যাদা নেই, এর আর কোনো কাজ নেই, এর যার সঙ্গে থাকতো সেই চলে গেছে, মানে এর আর কোনো গুরুত্ব নেই, এটা ভাবা হতো। তারপরে নারীর যদি পিতা মারা যেত, তাহলে পিতার সম্পত্তিতে তাদের কোনো অংশীদার আজও নেই। হিন্দু ধর্মে আজও মেয়েদেরকে পিতার সম্পত্তির কোনো অংশ দেওয়া হয় না, একদম পরিষ্কার মানে এটা ঘোষণা করা হয়েছে। এবং নারীদেরকে হিন্দু ধর্মে হীন এবং নিচু স্তরের প্রাণী মনে করা হতো আগে, এখনো করা হয়। এদিকে ইঙ্গিত করে প্রফেসর ইন্ডিয়া একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে, দেয়ার ইজ নো ক্রিয়েচার মোর সিনফুল দ্যান ওম্যান, ওম্যান ইজ বার্নিং ফায়ার, সি ইজ দ্য শ্রেড অফ দ্য রেজর, সি ইজ ভেরিলি ওয়াল দেয়ার ইন এ বডি। এটা বলা হচ্ছে যে অর্থাৎ নারীরা হচ্ছে নারীর শরীর এগুলো হচ্ছে কি প্রজ্বলিত একটা আগুনের মতো, ও আগুন যেমন মানুষকে জ্বালিয়ে দেয়, এরা হচ্ছে সেই রকম, বা ধারালো ফুলের মতো ক্ষতবিক্ষত করতে পারে। এই সমস্ত দেহ হচ্ছে সন্নিবিষ্ট। এরপরে আবার তারা বলছে যে নারীদের প্রতি ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বলা হচ্ছে, সেই গুরুত্ব এটা উল্লেখ হয়েছে হিন্দুদের, যে মেন শুড নট লাভ দেয়ার, একজন পুরুষ কোশ্চিন কালে নারীকে ভালোবাসতে পারে না, নারী ভালোবাসার পাত্র নয়। তাহলে কিভাবে মানুষকে আজও হীনমন্যত করা হচ্ছে মেয়েদেরকে? বৌদ্ধ ধর্মে যদি আপনি লক্ষ্য করেন, বৌদ্ধ ধর্মের দিকে দেখবেন, সেখানে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হয়, যত পাপ নারীদের থেকে উৎস, পুরুষের কোনো পাপ নেই, নারীরাই পাপের মূল, এইভাবে তাদেরকে ঠেলে দেওয়া হয়। এই ব্যাপারে ঐতিহাসিক ওয়েস্টমার্ক তিনি বলছেন যে মানুষের জন্য প্রলোভনের যতগুলি ফাঁদ পৃথিবীতে বিস্তার লাভ করে রেখেছে, তার মধ্যে নারী হচ্ছে সর্বাপেক্ষ বিপজ্জনক। নারীদের মধ্যে সকল মোহিনী শক্তি, অর্থাৎ চাহনী শক্তি, ভালোবাসা শক্তি অঙ্গি ভঙ্গিমা হয়ে আছে, যা সমস্ত বিশ্বের মনকে অন্ধ করে দেয়, সমস্ত ভাবনা চিন্তা থেকে। এটা কিছুটা ইসলামের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হলেও পরিপূর্ণতায় তারা সমস্ত নারীকে যে একদিকে টেনেছে, এটা কিন্তু ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইহুদি ধর্মে যদি আপনি দেখেন, তো এই ধর্মে নারীদেরকে নারীদের প্রকৃতি অর্থাৎ সৃষ্টিগত স্বভাবগত সম্পর্কে বলা হয়েছে যে সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শতগুণ ভালো। কত নিকৃষ্টতম কথা!